সস্তায় গুণে ভরা একটি ফল হলো কিন্তু আমড়া। যেহেতু দেশীয় ফল মোটামুটি এটা অনেকটা সস্তায় ফলটা। আর আমড়ার কিন্তু অনেক রকম গুণ আছে। তো সেই আমড়া দিয়ে কিন্তু আমরা অনেকেই কাঁচা যেমন খাই সেটাকে কিন্তু আচারও করি। তো আচার করে অনেক সময় দেখা যায় এটা আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি না। হয়তো দেখা যায় এটাকে নষ্ট হয়ে যায়। অনেকেরই ধারণা যে আমরা আচারটা দীর্ঘদিন রাখা যায় না। তো আজকে আমি যে পদ্ধতিতে করলাম সেটা যদি করেন আপনারা তাহলে কিন্তু আপনারা দীর্ঘদিন আচারটা ফ্রিজের বাইরে সংরক্ষণ করতে পারবেন। আর আমার এই রেসিপিটা বা আমার চ্যানেলের কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আচারটা করার জন্য আমি এখানে ১.৫ কেজির মতো আমড়া নিয়েছি। এটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এটা পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমড়াটাকে একটু ছিদ্র করে নিচ্ছি। এটাকে আমরা বলি কেজি নিচ্ছি আরকি। আমরা মোরব্বা যেভাবে অনেক সময় কেজি নিই এরকম। তবে এটা মোরব্বার মতো না। এটা জাস্ট হালকা একটু কাঁটা চামচটা একটু ঢুকিয়ে এটাকে জাস্ট একটু কয়েকটা ছিদ্র করে নিচ্ছি যাতে এটার মধ্যে মসলা বা তেল এটা একটু ঢুকে। তো এভাবে আমি সবগুলো করে নিব। আর এখানে আমি একটা মসলা রেডি করে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ, মেথি, মৌরি আর ধনে আর পাঁচফোড়ন এই মসলাটাই শুধু আমার লাগবে আচারে। আমি এখানে রসুন বা আদা কোনোটাই ব্যবহার করব না। এরপরে আমি একদম চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আমড়াগুলো যে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা কিন্তু আপনাদের মানে আচারের যে যতটুকু পরিমাণ হয় সেই অনুযায়ী কিন্তু পরিমাণ লবণটা দিবেন। কারণ আমড়ার মধ্যে বা তেলে সবটা মিশিয়ে যখন এটা আমড়ার ভেতরে লবণটা যাবে তখন কিন্তু দেখা যাবে যে অনেক সময় লবণ থাকে না, আবার মানে লবণ কম হয়ে যায় এরকম আরকি। তো আপনারা বুঝিয়ে আন্দাজ করে লবণটা দিয়ে দিবেন। লবণ দেওয়ার পরে আমড়াটা যখন আমার 50% এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে আমি চিনিটা দেব। আর এই যে আমি আস্তে আস্তে করে নাড়তেছি এতে কিন্তু আমড়াটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে কিন্তু আমড়াটা ভাঙবে না। আর আস্ত আমড়া দেওয়ার পেছনের একটা কারণ হলো এটা দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। আমড়াটা যখন পরবর্তীতে এটা মজে যায় আরকি বইমা থাকতে থাকতে এটা উঠিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমার আমড়াটা দেখুন 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ১ কাপের মতো চিনি দেব। এখানে আমড়াটা যেহেতু অনেক বেশি টক না, যার জন্য আমি চিনির পরিমাণটা ১ কাপ দিয়েছি। টক বেশি হলে আপনারা কিন্তু ওই অনুযায়ী চিনিটা দিয়ে নিবেন। আমড়া কিন্তু এমনিতেই অত বেশি টক হয় না। তো এভাবে আমি কিন্তু এটাকে রাখতে থাকবো। আর আমি এটাকে শুরুতেই কিন্তু মিডিয়াম লো হিটে চুলাটা রেখেছিলাম। এখন আস্তে আস্তে করে আমার চুলার হিটটা কিন্তু কমিয়ে দিতে থাকবো। একদম শেষ পর্যায়ে গিয়ে আমি একদমই লো করে দেব চুলার হিটটা। এভাবে কিন্তু নাড়তে নাড়তে কিন্তু আচারটার যে আমড়ার গায়ে যে পানিগুলো আছে এগুলো কিন্তু শুকিয়ে যাবে। আর আচার দীর্ঘ সময় ধরে চুলায় নেড়ে নেড়ে যখন রান্না করবেন তখন কিন্তু আপনার আচারটা দীর্ঘদিন আপনি সংরক্ষণ করতে পারবেন। এটা হলো কিন্তু একটা টিপস আরকি। আপনি যেকোনো আচার দেখবেন যে দীর্ঘ সময় যখন রান্না করবেন সেটা অনেকদিন থাকে। এরপরে আমি যে মরিচটাকে আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করেছিলাম সেই মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি বাড়তি কোনো মরিচ দেব না আর, কারণ এই মরিচটা অনেক ঝাল আমার। তো এজন্যই কিন্তু আমি এই পরিমাণ দিয়েছি। এরপর আমি মসলার গুঁড়োটা দিয়ে দিব। দিয়ে এটার মধ্যে মিশিয়ে নেব। এখন চুলার হিটটা কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি। আর তেলের মধ্যে যথেষ্ট পরিমাণ এখনো বুদবুদ উঠতেছে। তার মানে আমড়ার গায়ে এখনো পানি আছে। আমড়াটা একদম ফুল সিদ্ধ হয়ে যাবে যখন তখন দেখবেন যে বুদবুদটা কমে গেছে। তখন বুঝতে পারবেন যে আপনি পানিটা অনেকটা কমে গেছে বা পানিটা অনেকটা টেনে গেছে আমড়ার গায়ে যে পানিটা ছিল। এভাবে আমি চুলার হিটটা লোতে রেখে এটা আস্তে আস্তে করে নেড়ে চেড়ে রান্না করে নেব। যখন এটা একদম কমপ্লিট প্রায় হয়ে আসবে আচারটা রেডি হয়ে যাবে আমার, তখন আমি একদম নামানোর আগে এটার মধ্যে আমি 1/2 কাপ ভিনেগার দিয়ে দেব। দিয়ে তারপর আমি আচারটাকে নামিয়ে নেব। এখন দেখুন আমি যখনই নাড়তেছি আমড়াটা কিন্তু আমার ভেঙে যাচ্ছে। তো এজন্যই কিন্তু আমি হালকা হাতে নাড়তেছি যাতে আমার আমড়াটা একদম গলে না যায়। তো দেখুন আমার আচারটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই পদ্ধতিতে বাসায় করতে পারেন। আর আমার রেসিপিটা কেমন হলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।